কোনো মেয়ে পাতলা পোশাক পরতে পারবে না, মেয়েদের পোশাক হবে ঢিলা, মেয়েদের পোশাক হবে মোটা। এই নিয়মগুলো মেনে ছেলে মেয়েরা যেই কোনো পোশাক পরো, যেই কোনো ফ্যাশন নাও, ওই ফ্যাশনের মধ্যে বরকত আছে না নাই? ইসলাম তো ফ্যাশন সচেতন। বিশ্বনবী নিজেও কসমেটিক্সের একটা বক্স রাখতেন সাথে, সুবহানাল্লাহ কইবেন না? অনেকে হাসে, আরে পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে। বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্সের ব্যাগ থাকতো সাথে, এটার ভেতরে বিশ্বনবী 6টা জিনিস রাখতেন। কয়টা? কথা বলেন। 1 নম্বরে রাখতেন মেসওয়াক, 1 নম্বরে কি? 2 নম্বরে জাইতুনের তেল, 2 নম্বরে কি? 3 নম্বরে আতর, 3 নম্বরে কি? 4 নম্বরে চিরুনি, 5 নম্বরে হলো টুথপিক। টুথপিক চিনেন না খিলাইল চিনেন? মহিলাটি বলল যে আমি স্বপ্নে দেখেছি আমার ছেলে সাগর থেকে শুধু পানি পান করছে। হঠাৎ সেই মসজিদ থেকে এক ছাত্র বলল, তাই নাকি? আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার বাচ্চাটা মারা যাবে। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন পরবর্তীতে যখন আসলেন, এসে ছাত্রদের কাছে যখন জানতে পারলেন, তখন তিনি বললেন যে তুমি কেন এই স্বপ্নের ব্যাখ্যা করেছো? কারণ সাগরের লোনা পানি এটা যে সবসময় অযোগ্য, প্রাণের অযোগ্য, ব্যাপারটা এমনটা নয়। সাগরের ভেতরে তো মণিমুক্তাও আছে। বরং আমি হলে ব্যাখ্যা করতাম যে তোমার ছেলে সাগর থেকে পানি খাচ্ছে, তোমার ছেলে অনেক বড় আলেম হবে। কিছুদিন পরে আরেক লোক এসে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে জানতে চাইলেন যে আমি স্বপ্নে দেখছি যে আমার ছেলে সাগর থেকে শুধু পানি নিয়ে খাচ্ছে। তিনি বললেন, আশা করা যায় তোমার ছেলে অনেক বড় আলেম হবে। ঠিকই দেখা গেল কিছুদিন পরে যেই মহিলাটি স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিলেন তার ছেলেটি মারা গিয়েছে। আর ওই যেই লোক মুহাম্মদ ইবনে সিরিনের কাছে স্বপ্নের সুন্দর ব্যাখ্যা নিয়ে গেলেন, তার ছেলে ওই সময়ের অনেক বড় আলেম হয়েছিল। এই জন্য সম্মানিত শুধু যে কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে নেই। আর স্বপ্নের ব্যাখ্যা যদি করতে হয়, ভালো ব্যাখ্যা করতে হবে। তা না ওনার গায়ের উপর, দেহের উপর অত্যাচার করা হলে বিষ্ণু ইসলাম কখনো রাগেন নাই। মারা হয়েছে, পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে, পিটানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগেন নাই। তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিষ্ণু ইসলাম রেগে যেতেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না। যেই লোকটা নামাজ পড়া অবস্থায় ওটের পচা নারী বুড়ি চাপিয়ে দিলে রাগেন না, যাকে পাথর মারা হলে রাগেন না, চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না, ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন। কারণ এটা আল্লাহর আইন। আল্লাহর আইনে সবাই সমান। এখানে উঁচু নিচু, there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the member of the parliament and the factory worker, rickshaw puller. Everyone is totally equal, 100% equal in the eyes of Quran and Islam. চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহর চোখে সবাই সমান। ওইখানে প্রধানমন্ত্রী নাই, ওইখানে প্রেসিডেন্ট নাই, ওইখানে এমপি নাই, ওইখানে রিকশাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সেজদা দেয়। চিল্লায় বলেন ঠিক কি না?